মুসলমান মানবে না, কারণ খুনি সেও তাহাজ্জুদের গল্প শোনায়, টেন্ডারবাজ সেও তাহাজ্জুদের গল্প শোনায়, ধর্ষক সেও কোরআন তিলাওয়াতের গল্প শোনায়, ভারতের 5,000 গোলাম মুদির দালাল এরাও মুসলমানদেরকে ইমানের গল্প শোনায়। তারা দেখছে যদি মুসলমানদেরকে এইটা বলে জীবনের সব জায়গা থেকে ধর্মের জায়গা মুছে দিতে হবে, এটা মুসলমান গিলবে না, তাহলে কি করে ধর্ম নিরপেক্ষকে আরেকটু সহজ করে, মানে আপনি মরবেন ঠিকই, বিষের পাওয়ার একটু কমাইছে, মানে দিন শেষে আপনার ইমান যাবে, কিন্তু ডাইরেক্ট মুসলমান বুঝে ফেলবে। এখন ইমানটা এমন ভাবে যাবে, আপনি তাবলীগ করবেন কিন্তু ইমান নেই, আপনি নামাজ পড়বেন নিয়ে ইমান নেই, আপনি চরমে হালকায় জিকিরে যাবেন খবর নাই, আপনার ইমান নেই, চলে যাবেন। শুনেন, এবার মুসলমানদেরকে ওইটা শিখাইছে ধর্ম এটা নিয়ে বড়াবড়ি করা যাবে না, ধর্ম এটা ব্যক্তি জীবনে পালনের জন্য। মুসলমানদেরকে শিখিয়েছে খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম আসবে না, এজন্য খ্রিস্টান হতে হলে এত কিছু লাগে না। যখন ডিসেম্বর মাসের 26 তারিখ আসবে, আপনি ক্রিসমাস ডে পালন করবেন, বিশাল কেক কাটবেন, বড়দিন পালন করবেন, 3-4 দিন গান বাজনা করবেন, হই হুল্লোড় করবেন, বস আপনি খ্রিস্টান, এর বাইরে আর কিছু নাই। তার ব্যক্তি জীবন কেমনে চলবে? তার ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় চালা। তার সমাজ কেমনে চলবে? ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় চালা। সে ব্যবসা কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় কর। সে বিয়ে শাদী কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় কর। সে ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবে? তার ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় কর। সে রাজনীতি কেমনে করবে? তার ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় কর। সে রাষ্ট্র কেমনে চালাবে? তার ধর্ম ডিরেকশন দেনা যেভাবে মন চায় কর। যেমন খ্রিস্টানরা তাদের ধর্মকে গির্জাবন্দী করে ফেলেছে, হিন্দুরা তাদের ধর্মকে মন্দিরবন্দী করে ফেলেছে। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি খাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা নাই। আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বিচার করবো কেমনে? ইসলামে আছে না নাই? এবার খ্রিস্টানদের মতো আমাদেরকে শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা, মানে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে, রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন, অর্থনীতিতে পুঁজিবাদ, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। এটার নাম ধর্ম না তামাশা? জোরে বল, এটার নাম ধর্ম না তামাশা? এই জন্য দেখবেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা এসে বক্তব্য দিবে, আমরা যতদিন ক্ষমতায় থাকবো ওয়াজ মাহফিল কেউ বাধা দিতে পারবে না। খুব ভালো কথা। এসে বক্তব্য দিবে, আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবো মসজিদে নামাজ পড়তে কেউ বাধা দিতে পারবে না। ঠিক আছে ভাই, আপনি এটাও বলেন যে আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী, আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। এটা বলেন না কেন? কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শুধু মসজিদ, ইসলাম মানে শুধু ইবাদত না। ইবাদত যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনা যেমন ইসলামে আছে। গত 100 বছর তারা ঢুকা দিয়েছে। এবার তোমার মাথার থেকে ছেড়ে মেরে প্রস্তুতি নেন, এই বাংলাদেশ আর গণতন্ত্র চলবে না, ধর্ম নিরপেক্ষতায় চলবে না। আল্লাহ কোরআনে বাংলাদেশ করার জন্য প্রস্তুত আছেন না? শোনেন, এখানে ইমান কেমনে হারায় শুনেন। আমরা মনে করি ইমান এটা গরিবের বউ। বড় তার উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহর লেখা মাকালা সমগ্র আছে, রচনা সমগ্র। আরবি নাম হলো মাকালাতুল কাউসারী। এই মাকালাতুল কাউসারীর ভিতর আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দাওলা। যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দাওলা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বলার বিধান। উনি বলেছেন ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা বিসালামাতি আকলি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে, মনোযোগ, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, মনোযোগ মনোযোগ মনোযোগ, কোন
মুসলমান যদি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে রাজনীতির নামে, নেতার চামচামির নামে, নেত্রী চামচামির নামে, ভারতের দালালির নামে, আমেরিকার দালালির নামে, আধুনিকতার নামে, স্মার্ট ইসলামের নামে, যে নামে কোন মুসলমান এই কথা বলবে যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না, তার ঈমান থাকবে না। আপনি নামাজ পড়বেন আর বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে না, আপনি রোজা রাখবেন বলবেন বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না, আপনি নামাজ পড়বেন বলবেন সংবিধানে ইসলাম লাগবে না, আপনি নামাজ পড়বেন বলবেন অর্থনীতি লাগবে না, ভণ্ডামি চলবে না, নামাজে যেমন ইসলাম লাগবে রাষ্ট্র পরিচালনায় যেমন ইসলাম লাগবে। তাহলে বলেন রাষ্ট্র পরিচালনা কেমন হবে? ইসলামে আছে না নাই? জোরে বলেন না। রাষ্ট্র ভাই আপনারা একটু বসেন না, কেন একটু বলতে ধর্মনিরপেক্ষতা ছিল না। বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল? জোরে বলেন, জোরে বলেন, যুবকরা বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা। কি? যখন মুক্তিযুদ্ধ চলে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ আর 10ই এপ্রিল, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 14 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছিল চুয়াডাঙ্গার মুজিবনগর থেকে। সেখানে বলা হয়েছিল তিনটা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করব। 1 নম্বর সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করব। যখন মুক্তিযুদ্ধ চলে তখন মুসলমানদেরকে বলেছে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিন চেতনাকে সামনে রেখে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হলো। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হয়েছে 71 ডিসেম্বরে। 72-এ আমাদের দেশে একটা সংবিধান লেখা হয়েছে। মনোযোগ, এই সংবিধান বাংলাদেশে বসে লেখা হয় নাই, এই সংবিধান লেখা হয়েছে ভারতে। ভারতে বসে যে 72-এর সংবিধান, এই সংবিধানে ইসলাম বিরোধী যা কিছু আছে কোনো কিছু আমরা মানি না। সংবিধান বড় না ইমান বড়? বলে না সংবিধান বড় না ইমান বড়? আপনি সংবিধানের দোহাই দিয়ে ইসলাম বিরোধী আইন করবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। এই 72-এর সংবিধানে বলল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা 4টি: বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এই 4টা চাপিয়ে দিল। 54 বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে। বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে আদর্শ দিয়ে। বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা গিয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে। বাংলাদেশের চুরি বন্ধ করা গিয়েছে। যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে। যুবকরা প্রস্তুতি নেন, সময় এসেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাত বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তোমরা যুবকরা প্রস্তুত আছো? শুনেন, এই দিনাজপুরের মুসলমান শুনেন, এখন মানুষ ইমান হারায় কেমনে শুনেন। এখন যদি আপনি সুশীল হন, সুশীল হচ্ছেন, আপনি বলেন হুজুর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এখন আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্র বেশি কার্যকর, আপনি যদি মনে করেন ইসলামের থেকে গণতন্ত্রে মানুষ শান্তি বেশি পাবে, ন্যায় বিচার বেশি পাবে, রব্বে কাবার কসম করে বলি, আপনি যদি ইসলাম থেকে গণতন্ত্রকে বেশি কার্যকর বলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে আপনি কাফের। সারা রাত তাহাজ্জুদ পড়লে আপনি মানবেন। একদিকে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন, আর একদিকে আমার আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। গণতন্ত্র বাংলাদেশে ফেল হয়েছে, ফেল। এবার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? বিপ্লবের ঢেউ পুরো পৃথিবীতে গর্জে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জুলাই আগস্টে বিপ্লব অর্ধেক হয়েছে, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। সামনে আরেকটা বিপ্লব হবে, ইসলামের বাংলাদেশ গড়ার বিপ্লব, কোরআনের বাংলাদেশ বিপ্লব গড়ার বিপ্লব, আবার নবীর আদর্শ বাস্তবায়নের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে রক্ত দেওয়ার প্রয়োজন হলে প্রস্তুত আছো তো যুবকরা? আল্লাহ সবাইকে কবুল করে, সবাই আমিন।
এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার আসেন, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনি দেখেন চীনে 1978 সালে দুর্ভিক্ষ হয়েছে। এই যুবকরা এই ওয়াজটা আপনাদেরকে করছি, শুনেন। আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলেই পাবেন, আপনি এআই কে জিজ্ঞেস করলেই পাবেন। আমাদের স্বাধীনতার কয়েক বছর পরে দেখবেন ইনে দুর্ভিক্ষ হয়েছিল চীনে, খাবার পায় নাই, পোশাক পায় নাই, সারা দুনিয়া থেকে এরা ভিক্ষা করে নিয়েছে। আজকে সেই চীন কোথায় আর আমরা কোথায়? আজকে সেই চীন পৃথিবীর সুপার পাওয়ার। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের পরে। আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক মালয়েশিয়ায় যায়। আমাদের যে যারা সরকারে যায় তারা কখন বলে আমাদের যে সিঙ্গাপুর হয়ে গেছে, কেউ বলে আমেরিকা হয়ে গেছে। বুঝলেন নাই কথা? যখনই বলবেন দেশকে কি বানাবো, তখন একজনের এনার্জি তৈরি হয় কি হয় না? কি রে ভাই, মালয়েশিয়া বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই। সিঙ্গাপুর বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমেরিকা বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই। ইংল্যান্ড বানানোর কথা বললে তোর চেতনায় কোনো সমস্যা নাই। আফগানিস্তান বানানোর কথা বললে তোর চেতনায় কেন লাগে? আসলে সমস্যা হইল ইসলামের বিজয় তারা পৃথিবীর কোনো ভূখণ্ডে দেখতে চায় না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। আপনি পৃথিবীতে এমন কোন নদী নাই যে ব্যাংক ডাকাতি করে ফেলছে। ব্যাংক, একজন মানুষ 57,000 কোটি টাকা যে রাষ্ট্র থেকে চুরি করতে পারে। একজনে জিজ্ঞাসা আল্লাহ আছেন তার দলিল কি? জিজ্ঞাসা একজনে যে আল্লাহ আছেন তার দলিল কি? বলছে আল্লাহ আছেন তার সবচেয়ে বড় দলিল বাংলাদেশ। বুঝছেন? জিজ্ঞাসা করছে আল্লাহ আছেন তার দলিল কি? বলছে আল্লাহ আছে সবচেয়ে বড় দলিল বাংলাদেশ। বেচারা বিমান থেকে খেয়ে গেছে যে আল্লাহ আছে তার দলিল বাংলাদেশ। বা এত দুর্নীতির পর, এত চুরির পর, এত খেয়ালতের পর, এত টাকা পাচারের পর, ব্যাংক ডাকাতির পর, শেয়ার বাজার ডাকাতির পর, উন্নয়ন নামে রডের বদলে বাঁশ দেওয়ার পর, গম চুরির পর, ডাল চুরির পর, রাষ্ট্রের সব কিছু চেটে পুটে খাওয়ার পরও এই রাষ্ট্রের ধ্বংস হচ্ছে না। বোঝা গেল আল্লাহ একজন আছেন। যদি আল্লাহ না থাকতেন বাংলাদেশ কবে ধ্বংস হয়ে যেত। কথা ভালো করে বুঝেন। এই বাংলাদেশে এত নিয়ম কেন? বাংলাদেশে এত দুর্নীতি কেন? বাংলাদেশে এত চুরি কেন? বাংলাদেশ অপব্যবহার করলে এই শাস্তি দিব, মানুষ খুন করলে এই শাস্তি দিব, ইপ্রিজিং করলে এই শাস্তি দিব, মদ খেলে এই শাস্তি দিব। এই যে শাস্তির যে কাঠামো, এটা ইসলামের না ব্রিটিশের? বাংলাদেশ শাস্তি চলে কার আইনে? বাংলাদেশ শাস্তি চলে কার আইনে? বাংলাদেশের বিচার ব্যবস্থা কার আইনে? ব্রিটিশের আইনে। এবার পয়েন্ট বুঝেন, একটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম অপরাধ নিয়ন্ত্রণের জন্য 3 প্রকারের শাস্তি দিয়েছে। ব্রিটিশ বলে অপরাধ 2 প্রকার, শাস্তি 2 প্রকার, এটা দেওয়ানি আর ফৌজদারি। আর ইসলাম বলে, আমার সাথে বলেন হুদুদ, বলেন না হুদুদ বড়। আমাদের দেশের যে বিচার কাঠামো এটা ব্রিটিশের দেওয়া, ইসলামের বিচার কাঠামো নাই। আমরা ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করব যতদিন প্রাণ থাকবে শরীরে, ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি বলেন ইসলামের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের আপডেট, ইসলামের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা অপরাধ নিয়ন্ত্রণের জন্য বেশি কার্যকর, অথবা মনে করেন ইসলাম এটা মধ্যযুগে ছিল, যে যুগে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, গুগল ছিল না, ইউটিউব ছিল না, বিমান ছিল না, কিছুই ছিল না, ওই যুগের জন্য এটা কার্যকর ছিল। এখন মানুষ অনেক আপডেট হয়ে গিয়েছে, এখন আর এটা কার্যকর না। এখন বলতে দেরি, আপনি মুরতাদ বেঈমান হতে দেরি না। এবার বলেন ইসলামের দণ্ডবিধি আছে না নাই? এখন আমাদের দেশের দণ্ডবিধি ইসলামের না ব্রিটিশের? জুড়ে বলেন আমাদের দেশের দণ্ডবিধি ইসলামের না ব্রিটিশের? এবার আসলে আমি একটা একটা করে ব্রিটিশের আইনের ব্যর্থতা দেখাই। শুনেন, এই যে 54 বছর আমাদের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার পিছনে খরচ হলো। আপনি একটা চিন্তা করেন, অপরাধ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের কত লক্ষ পুলিশ আছে, তাদের বেতন কত? কতটা কোর্ট আছে, তাদের কোর্টের পিছনে রাষ্ট্রের খরচ কত? কত র্যাব বাহিনী আছে, তাদের পিছনে রাষ্ট্রের খরচ কত? কারাগার আছে, এটার পিছনে রাষ্ট্রের খরচ কত? এই যে হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্র প্রতি বছর খরচ করছে, আপনারা বলেন। শুনেন, এবার ব্রিটিশের আইন আর ইসলামের আইনের তুলনামূলক পর্যালোচনা করি। শুনেন, ব্রিটিশের আইনে 54 বছর বিচার করেছেন,
আপনি চুরি বন্ধ করতে পারেন নাই। 54 বছর যে ব্রিটিশের আইন দিয়ে চুরি বন্ধ করতে পারেন নাই, আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যাবেন, আরো যদি 54,000 বছর বাংলাদেশে থাকেন, 54 বছরে পারেন নাই, 54,000 বছরে ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না। এবার বাংলাদেশের চুরি বন্ধ আপনারা চান কি চান না? কারা কারা চান? দেখে হাত তুলুন তো। বাংলাদেশের চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না? আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুটা জিনিসের উপর। এটা রেমিটেন্স, আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে করে টাকা কামায়, ব্যাংকে পাঠায়। আর আরেকটা কি, আমাদের এই যে কারখানা, মিল কারখানা, শিল্প বাণিজ্য, দেশে পোশাক তৈরি হয়, বিভিন্ন পণ্য বিদেশে উৎপাদন করে। এই শিল্প আর রেমিটেন্স, এটার উপর আমাদের রাষ্ট্রের অর্থের চুরি বন্ধ হয়ে যাবে। কেমনে বন্ধ হবে শুনেন? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু, মনোযোগ যুবকরা আছেন তো আমার সাথে? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। তো পেটের দায়ে খাবার পায় নাই, হন্য হয়ে চুরি করে ফেলছে, তার ইসলাম হাত কাটার কথা বলে না। আপনি রাষ্ট্রের ক্ষমতাতে তসররুফ করে রেমিটেন্স চুরি করে নিয়ে যাবেন, রিজার্ভ চুরি করে দিয়ে যাবেন, রাষ্ট্র আপনাকে বাজেট দিয়েছে রাস্তা করেন, আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে টাকা চুরি করে নিয়ে যাবেন। রাষ্ট্র চাল দিয়েছে, চাল বিতরণ না করে টাকা নিয়ে যাবেন। গম দিয়েছে, গম না দিয়ে টাকা চুরি করে যাবেন। শ্রমিকদের বেতন মেরে টাকা চুরি করে বড় লোক হবেন। ইসলাম বলেন নোটে দাও, রাস্তা বন্ধ। এভাবে করবেন। ইসলাম বলে সুরাজুদ জানেন নেন, সারা জাতিকে খবর দেন, সব টেলিভিশনকে খবর দেন, লাইভ দেখান, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। আপনি 3 মাসের জন্য আইন করেন, দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিতে, হাত কবজি পর্যন্ত কেটে ফেলাইছেন। এটা বলে নাই যে আপনার লাঠি দিয়ে পিটান। কি পিটাইবেন ভাই? হাড্ডি ভাঙবে। আপনার সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন। জেলে দিবেন। বাংলাদেশের জেলখানার যে অবস্থা, টাকা থাকলে ওখানে বাঘের দুধ পাওয়া যায়, ঠিক না বেটি? এখন আপনি চুরি নিয়ন্ত্রণ করবেন কেমনে? ইসলামে আইনে আসেন, 3 মাসের জন্য ঘোষণা দেন, আগামী 3 মাসে কেউ চুরি করলে সুরাজের জন্য হাত কেটে ফেলবো। দেখেন ইসলাম চুরির শাস্তি দিতে, হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন আপনি নেতা হয়ে, জননেতা হয়ে, জনতার সেবক হয়ে, ফুলের মতো চরিত্রের অধিকারী হয়ে টাকা চুরি করবেন। কর্মীদের কাছে আসবেন দিনাজপুর অথবা সিলেট, কর্মীরা হাজার হাজার মোটরসাইকেল নিয়ে নেতা মহোদয়কে কি রিসিভ করতে গিয়েছে। অমা নেতা মহোদয় তো মাথা বের করেন, মাথার হাত তো আর বের করেন না। মাথার কি করেন না? হাত বের করেন না। অনেক কষ্টের পর জনতাকে অভিনন্দন বলে, বাবা খাজা বাবা, আপনি যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে আমাদের আশীর্বাদ না দিবেন, আমি আপনার পায়ে পড়ে যাব, আমি যাব না। পিছন তো হাত বেরই করে না। অনেক করে পিছন বাধ্য হয়ে যখন হাত বের করছে, মুড়ির থেকে কিরে পিছন দিকে হাত নাই, তখন বলবে এটা পিন না, এটা কি? বলেন এটা পিন না, এটা কি? অর্থাৎ আপনি খবরে যাবেন, কিন্তু আপনার চুর পরিচয় মুছতে পারবেন না। আপনি খবরে যাবেন, আপনার সন্তানকে মানুষ বলবে তোর মা চুরির কারণে হাত কেটে গিয়েছিল, তুই চুরের বাচ্চা। আপনার বংশ পৃথিবীতে দাঁড়াতে পারবে না। ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে, 54 বছরে 7 মাতার ব্রিটিশের আইন দেখেছেন, 7 মাতার ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন। 54 বছর ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, চুরি বন্ধ করতে পারে নাই। প্রত্যেকে আবার কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, সব চুরি দুর্নীতি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। ইসলামের বিচার ব্যবস্থা দেখার জন্য যুবকরা প্রস্তুত আছে? আর কিভাবে বুঝাই আপনারা বুঝবেন বলেন? বা এটা বলে লাভ নাই। শুনেন শুনেন আমার কথা শুনেন। আমরা ওয়াজ এটা স্লোগান দেয়, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তারা তো ভাই সাবধান, কি করবেন? আপনি ঘরে বসে আছেন, ডাকাত আপনার ঘরে ঢুকে স্বর্ণ নিচ্ছে, রূপা নিচ্ছে, টাকা নিচ্ছে, সব শেষে আর কিছু পাচ্ছে না। দেখলো পাখিদের ভিতর দুষ্ট রান্না করা বাদ খেয়ে গেছে। আপনি খাটে বসে বলতেছেন টাকা সাবধান, ডাকাত সাবধান। সে কিন্তু টাকাও নিচ্ছে, পয়সাও নিচ্ছে, আর কিছু পাচ্ছে না। ফ্রিজ খুলে দেখছে কাঁচার বস্তু আছে, এটাও নিয়ে গেছে। ভাই তারা আপনার রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরাইয়া গণতন্ত্র দিচ্ছে, আপনার বিচার ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে ব্রিটিশের আইন দিয়েছে, আপনার অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে পুঁজিবাদ দিচ্ছে। সবই তো তাদের।
আর আমরা স্লোগান দিচ্ছি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাদের আগে হুঁশিয়ার হতে হবে আমাদের, ঠিক না বেটি? আসলে আমি ইসলামের বিচার ব্যবস্থার কার্যকারিতা আরেকটা দেখাই। আমাদের দেশে খুন আছে না নাই? সত্য আল্লাহর দেশ আমাদের দেশে, খুন আছে না নাই? আজকে যখন এখানে আমি আসি একটা ঘটনা দেখলাম, পুরান ঢাকায় দেখবেন লাশ আর লাশ, এমন কোন দিন নেই বাংলাদেশে খুন হয় না। অথচ ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধ সেটা হলো খুন। এবার বলেন, এই যে এত আর্মি, এত বিজিবি, এত র্যাব, এত পুলিশ, এত কারাগার, এত হাইকোর্ট, এত সুপ্রিম কোর্ট, এত বিচার, এত কিছু, আমাদের দেশে খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? আমাদের দেশে খুন পর্যন্ত গেছে। মানে খুনের ব্যাপারে মানুষ কি পরিমাণ উদাসীন। আর্জেন্টিনা খেলতেছে, ব্রাজিল খেলতেছে, এগুলো আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে। আমাদের বাংলাদেশ না খেলে, না বাংলাদেশে খেলা হয়, না বাংলাদেশের প্লেয়াররা যায়, খেলা হয় হাজার মাইল দূরে, খেলে হাজার হাজার 2 মাইল রাষ্ট্রে। কিন্তু দেখা যাচ্ছে 2022 সালে যখন বিশ্বকাপ হয়, ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বাংলাদেশে মারামারি করে বানা গেছে 22 জন। কজন? আল কাতিল ওয়াল মাকতুল কেলাহুমা ফিন্নার। যে মারছে সেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী, 2 জন জাহান্নামী। তাহলে প্রশ্ন হলো, আমাদের দেশে খুন এত সস্তা হলো কেন? যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পোলাপাইন মার করে মারা যায়, খুন এত সস্তা হলো কেন? পাকিস্তান ভারতের ম্যাচ নিয়ে মারামারি করে মারা যায়, কারণ হলো খুনের যে ন্যায় বিচার আমাদের দেশে সেই ন্যায় বিচার না। ব্রিটিশ প্রবর্তিত খুনের বিচার, খুনের মামলার বিচার কি? ব্রিটিশ বলে আপনার ভাই খুন হয়েছে, আপনার বোন খুন হয়েছে, আপনার বাপ খুন হয়েছে, আপনার মা খুন হয়েছে, ব্রিটিশ বলে আপনি থানায় মামলা করতে যান। এখন দেখা যায় যে খুন করেছে সে যদি সরকার দলের হয়, থানা অনেক সময় মামলাও নিতে চায় না। এগুলো আমাদের দেশে আছে না নাই? এই স্বজনপ্রীতি আমাদের দেশে আছে না নাই? আবার কেউ যে ক্ষমতায় আছে তার পক্ষের যদি না হয়, দেখা যায় তার নামে এমনিতে মামলা দিয়ে দেয়। এদের তামাশা আমাদের দেশে আছে না নাই? এটা ব্রিটিশের বিচার ব্যবস্থা। কিছুদিন আগে আমার নামে মামলা দিচ্ছে। কি মামলা? আমি বলি মামলা দিয়ে 2 মাস আগে। কি মামলা? যে রেজাউল আমার সাহেব যুবকদেরকে প্রস্তুত করতেছে, সে পাকিস্তানে গিয়ে টিটিপির সাথে জেহাদে যোগ দিবে। আমরা বাংলাদেশিরা আমরা আবার করতে পারতেছি না। আগে নিজের দেশে ইসলাম প্রতিষ্ঠা করুন, তার না হলে অন্য দেশে যাবো। আমার দেশ কি অন্য দেশে যাবো? ঠিক আছে, মামলা দিল, আমি 3 নম্বর ভঙ্গি, ঠিক আছে দিল। মানে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমি বুঝাচ্ছি। বাংলাদেশের একজন উপদেষ্টা আমাকেও ডাকলেন সচিবালয়, আর যে মানে আইও মামলা দিছে তারেও ডাকলেন। সে যে আমেরিকাও জানে না, ও আগে গেছে, পরে আমি গেছি। আমাকে দেখে দোয়া করতেছে, হুজুর আমার বক্তব্য ইউটিউবে আমি শুনি। বুঝলেন নাই? যে আমার মামলা দিছে, হুজুর আপনার বক্তব্য দিতে আমি ইউটিউবে শুনি। উপদেষ্টা স্যার বললেন, আপনি তো ওনাকে চিনেনি বললেন, উনি কোন দল করে তাও জানেন, উনি ইসলামী আন্দোলন করে তাও জানেন, হ্যাঁ উনি কি বক্তৃতা করে তাও জানেন, ওনার ভীষণ কি তাও জানেন, ওনাকে জঙ্গি মামলা দিলেন কেন? বলে স্যার আমি তো দেখে এটা উপরে নির্দেশ করতে দেখেছি। এরা হলো ব্রিটিশের আইন। এরকম তামাশা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ মামলুক সাহেব আসতেছেন, তার নামে কি মামলা দিয়ে জানেন? তিনি নয়া পল্টনে একজন ভ্যান চালকের মোবাইল চুরি করেছেন। আমাদের চরমায়ের বিশ্বাস মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তার নামে কি মামলা দিয়েছিল? তিনি বরিশালে একজন সবজি বিক্রেতার 5,000 টাকা চুরি করেছেন। এগুলো হলো ব্রিটিশ প্রবর্তিত আইন। এই তামাশা বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? এই তামাশা বাংলাদেশে চলুক আপনারা চান? এই স্বজনপ্রীতির বিচার বাংলাদেশে পরিগঙ্গায় নিক্ষেপ হোক, এটার পক্ষে তুমি আচরণ। ব্রিটিশ বলে আপনি মামলা দিয়ে তামাশা করবেন, মামলা দিয়ে কাম শেষ না। ব্রিটিশ বলে থানায় মামলা দেন, তারপর কোথায় যান? দিনাজপুর কোর্টে যান। কোর্টে গেলেই কি লাগে? বলে না কি লাগে? এবার বিচারক বলবে আগামী 10 তারিখ শুনানি হবে, 10 তারিখ শুনানি হবে। মামু উকিল ধরেন, মামু উকিলের পিএস রে, মামু সাক্ষী আনেন, মামু 1 মাস যায়, শুনানি করে 5 মাসের জন্য শুনানি স্থগিত করা হইল, 10 বছর যায়। আমাদের বাংলাদেশে এরকম আসামি আছে
20 বছর আগে খুন করেছে, এখনো রায় বাস্তবায়ন হয় নাই। কারাগারে আছে। জোর ভাই এরকম আসামি আছে না নাই? ব্রিটিশ প্রবর্তিত আইন বলে 20 বছর যাবে, 22 বছর যাবে, মানে আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। আপনি প্রথম দিনাজপুর, তারপর হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্টে, ঘুরতে 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 আপনার জুতা ক্ষয় হয়ে যাবে, মাগার রায় বাস্তবায়ন হবে না। 5 বছর যায়, রায় বাস্তবায়ন হয় না। 10 বছর যায়, রায় বাস্তবায়ন হয় না। 30 বছর যায়, রায় বাস্তবায়ন হয় না। বেচারা বলবে কিরে, বাইরে হারাইলাম, বাপকে হারাইলাম, টাকাও হারাইলাম, পয়সাও হারাইলাম, এখন দেখছি জমি জমা বিক্রি হয়ে যাচ্ছে। আর দুনিয়ার একটা বাস্তবতা কি জানেন? আপনার যখন কবরে ঘাস চলে যাবে, আপনার হাড্ডি কুষ্টা চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আর আপনাকে মনে রাখবে না। যখন আপনার ভাই দেখবে, আপনার সন্তান দেখবে, বাপে তো আর পাবো না। এখন বিচারের যে অবস্থা, বাড়িগুলা বিক্রি করা লাগবে, বলবে ধর বাপে তো আর যখন পাবো না, আর খবর নাই। এখন সে আর খবর নেয় না। এদিকে যে খুন করেছে তার তো প্রিয় অভিভাবক আছে, সে দুর্নীতি করে 1000 কোটি টাকা কামিয়ে ফেলেছে, ঘুষ দিয়ে 10-12 বছর করে চুপ করে জামিন নিয়ে বের হয়ে যায়। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? এটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা। ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক ত্রুটি কোথায়? ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক ত্রুটি হলো বিচার কার্যকারিতা দেরি হয়। আমাদের দেশে এত খুন, আর ইসলাম কি বলে? ইসলাম বলে আজকে রাত্রে খুন করেছে, ইসলাম বলে আজকে রাত্রে খুন করেছেন, যদি ফজরের আগে প্রমাণিত হয়ে যায়, ভাই বসেন বসেন, ইসলামের বিচার ব্যবস্থা হলো প্রমাণ হওয়ার সাথে সাথে আপনি যেইভাবে খুন করেছেন আপনাকে ওইভাবে খুন করা হবে। মনে করেন আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, ইসলাম বলে পরের দিন আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, ইসলাম বলে আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, ইসলাম বলে আপনার চোখ নষ্ট করে দেওয়া হবে। এই 54 বছর ব্রিটিশের আইনে বিচার করে খুন বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারেন নাই, দর্শন বন্ধ করতে পারেন নাই। রব্বে কাবার কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ খুন বন্ধ হয়ে যাবে।